5ই ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস। সেই উপলক্ষে বীরভূম জেলার খয়রাশোল ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে সহ কৃষি অধিকর্তার সভাকক্ষে এলাকার চাষিদের নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মাটির বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করা হয়। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আস্তে আস্তে জৈব সারের দিকে ফিরে আসার আহ্বান জানানো হয়। কারণ রাসায়নিক সার ব্যবহার করতে গিয়ে দিন দিন ব্যবহারের মাত্রা বাড়ছে, ফলে খরচের অঙ্কও বাড়ছে, আশানুরূপ ফল হচ্ছে না। সেই সাথে জমির উর্বরতাও কমছে। মাটির স্বাস্থ্য ভালো রাখতে জৈব সারের প্রয়োগ বৃদ্ধি করতে হবে। সাথে সাথে মাটি পরীক্ষা করা দরকার এবং প্রয়োজন অনুসারে ডলোমাইট ব্যবহার করা যেতে পারে। এছাড়া ধনচে চাষ করে মাটিতে মিশিয়ে দিলে জৈব সারের কাজ করে। এই মুহূর্তে মাটি ধান কাটার পরে যে ন্যাড়া পোড়ানোর ব্যাপার থাকে, সেই ন্যাড়া পোড়ানোর ক্ষেত্রে মাঠের তথা মাটির কী অসুবিধা হতে পারে বা কী ক্ষতির সম্মুখীন হয় চাষিদের, সবিস্তারে তাহা ব্যাখ্যা করে বোঝানো হয়। আলোচনা সভার আগে অপরাজিতা নাট্যগোষ্ঠীর পরিচালনায় নাটকের মাধ্যমেও উক্ত বার্তাগুলো তুলে ধরা হয় চাষিদের সম্মুখে। এদিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক সহ কৃষি অধিকর্তা সুরজিৎ গড়াই, অ্যাসিস্ট্যান্ট ফার্ম ম্যানেজার সব্যসাচী সরকার প্রমুখ। খয়রাশোল থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম নিউজ। শুধুমাত্র খড় পোড়ালে শুধুমাত্র যে জীবজন্তুর ক্ষতি হয় এমনটা নয়, আমাদের বাস্তুতন্ত্রেরও অনেক ক্ষতি হয়। পরিবেশ দূষিত হয়, পরিবেশে গ্যাস বায়ু বাতাসে মিশে বায়ু দূষণ ঘটে। শুধু কি তাই, আপনারা কি জানেন ন্যাড়া পোড়ানো খড় পোড়ানো আইনত নিষিদ্ধ? ন্যাড়া পোড়ালে খড় পোড়ালে কি ক্ষতি হয় সেটা আপনারা শুনুন। ন্যাড়া পোড়ালে দূষণ বেশি হয়, তার ফলে আমাদের শ্বাসকষ্ট হয়। মাটির উপরের অংশ শক্ত হয়ে যায়, যার ফলে উদ্ভিদ খাদ্য নষ্ট হয়ে যায়। ন্যাড়া পোড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, এমনকি কার্বন মনোক্সাইডের পরিমাণ বেড়ে যায়। সমস্ত উপকারী জীবগুলো নষ্ট হয়ে যায়। জৈব সার উৎপন্ন হবে, ফলে ফসলের ফলন বাড়বে, সঙ্গে জমির জল ধারণ ক্ষমতাও বাড়বে। খড় থেকে ফুল, বায়োগ্যাস, গৃহস্থালির জ্বালানি, প্যাকিং দ্রব্য উৎপাদন সম্ভব। কাগজ শিল্প, ইট তৈরির শিল্পতেও খড় ব্যবহার করা হয়ে থাকে। সর্বোপরি খড় আমাদের পশুখাদ্য হিসাবে ব্যবহার করা হয়। তাই বলছি, এভাবে খড় ও ন্যাড়া পুড়িয়ে মানুষ ও জীবজন্তুর ক্ষতি করবেন না। তাই আসুন আমরা একসাথে সকলে মিলে সংঘবদ্ধ হই এবং প্রতিজ্ঞা করি, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরব জঞ্জাল, এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। কম্পিটিশন, আমাকে ওর থেকে আমার ধানটা যেন বেশি সবুজ হয়, কিন্তু এইটা করতে গিয়ে আগে কিন্তু আমরা ভালো কিছু করছি না। তাহলে আমাকে রাসায়নিকটা কমাতে হবে, আর তার সাথে কি করতে হবে, জৈব সারটা দিতে হবে। জৈব সার একটু হলেও মাটিকে ফিরিয়ে দিতে হবে। জৈব সার না দিলে কোনোভাবেই মাটির স্বাস্থ্য বাঁচানো যাবে না, মাটিকে বাঁচানো যাবে না। কাজে জৈবর দিকে আমাদেরকে জোর দিতেই হবে। আর একটা যেটা আমরা করতে পারি, আমরা অনেক সময় কি করছি কি, একটা মাঠ আছে আমার যেটাতে ধানের পর আবার ধান, তারপর আবার ধান। হ্যাঁ, আমাদের এখানে হয়তো নেই সুযোগ, আমরা একবার ধান চাষ করি আর একবার কি করি, সর্ষে করি, বাকিটা পড়ে থাকে। আবার পরের বছর আবার ধান, আবার সর্ষে, আবার ধান, আবার সর্ষে। এইটা করলে হবে না। আমাদের জমিগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম শস্যের চাষ করতে হবে। বিশেষ করে ডাল জাতীয় শস্যের চাষ বছরে একবার করতেই হবে প্রত্যেকটা জমিতে। ওরে আহিনা কিনে দেব তোকে, মুখ দেখবি বাহারে, আরে দেখবি চল পুতুল নাচ লবণ বিলাতে, কিনে দিব রঙিন চুড়ি পরে বিছাতে, আরে দেখবি চল পুতুল নাচ লবণ বিলাতে, কিনে দিব রঙিন চুড়ি পরে ব্যাকটেরিয়া বা অণুজীবগুলো থাকে যারা হয়তো মাটির জন্য ভালো, সেই রাইজোবিয়াম বলুন, বায়োডাটাবক্সা বলুন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু যারা মাটিতে থাকে বা বিভিন্ন ধরনের অ্যাক্টিনোমাইসিটিস থাকে, তারা কিন্তু নষ্ট হয়ে যায়। ফলে মাটির কিন্তু ক্ষতি হয়
এটাই আমি বলবো। আর এরপর আমাদের এখানে আমাদের এএফএম রয়েছেন আমাদের সব্যসাচী বাবু, ওনাকে পরের বছর যা হবে হবে, এই বছর কিন্তু দুবোই আমি। আচ্ছা, নমস্কার, আমি সুরজিৎ গড়াই, সহকৃষি অধিকর্তা, খয়রাসুল ব্লক, বীরভূম জেলা। আজকে আমাদের খয়রাসুল ব্লকে ওয়ার্ল্ড সয়েল ডে বা বিশ্ব মৃত্তিকা দিবস 5ই ডিসেম্বর 2024 আজকে আমরা উদযাপিত করলাম। চাষিদের মধ্যে ভালো সাড়া ছিল, চাষি ভাইরা এসেছিলেন। এটা প্রত্যেক বছর আমাদের কিন্তু এই দিনটা আমাদের উদযাপন করা হয় এবং বিশেষভাবে এবছর আমাদের উদযাপন করা হলো। কারণ কি, দিনে দিনে যেভাবে যথেচ্ছভাবে রাসায়নিক সারের ব্যবহার আমাদের বৃদ্ধি পেয়েছে মাটিতে ফসল ফলানোর উদ্দেশ্যে, সেই কারণে কিন্তু আমাদের মাটির যে গুণগত মান সেটা নষ্ট হয়ে যাচ্ছে, মাটির গুণগত মান খারাপ হচ্ছে এবং ফসলের ফলন যে পরিমাণে বাড়ার কথা সেই হারে বাড়ছে না। সাথে এই মৃত্তিকা দূষণের সাথে সাথে কিন্তু পরিবেশের বিভিন্ন রকম দূষণ ঘটছে। তো এই জন্য আমরা চাষি ভাইদেরকে আজকের এই বিশেষ দিনে আমরা কিন্তু ওনাদেরকে তার বার্তা আমরা দিলাম এবং বললাম যে কিভাবে আমরা এই যে যথেচ্ছ রাসায়নিক সার ব্যবহারের থেকে পুনরায় বিগত দিনে যেভাবে আমরা জৈব চাষের মাধ্যমে আমাদের ফসল ফলানো হতো সেই দিকে আমরা অগ্রসর হতে পারি। হয়তো দিনে দিনে একই দিনে হয়তো গোটাটা করা যাবে না, পুরোপুরি চাষি ভাইরা এটা করতে পারবেন না, কিন্তু ধীরে ধীরে যদি আমরা যাই, এই চেষ্টাটা করি, তাহলে সব দিকেই ভালো। আমাদের পরিবেশ যেমন ভালো থাকবে, মাটির আমাদের যেমন ক্ষমতা বৃদ্ধি পাবে, তেমনি আমরা শারীরিকভাবে নিজেরাও সুস্থ থাকবো। কারণ এই যে মাটি দূষিত হচ্ছে তার ফলে তার যে জল, সেই জল আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে মিশছে, সেই জল আমরা পানও করছি, তাতে আমাদের শরীরের কিন্তু বিভিন্ন রকম ব্যাঘাত ঘটছে। তো এটাই আমাদের চাষি ভাইদের কাছে আজকে একটা সতর্কবার্তা ছিল। তার সাথেও আজকে আমরা একটা পাপেট শো করলাম। আমাদের একটা নাট্যগোষ্ঠী, যেটা আমাদের অপরাজিতা নাট্যগোষ্ঠী, তারা ছিলেন আজকে এখানে, তাদের মেম্বাররা, সেই মেম্বারদের মাধ্যমে তারা একটা ছোট্ট নাটক একটা প্রেজেন্ট করলেন চাষি ভাইদের কাছে, যেখানে তুলে ধরলেন বিভিন্ন রকমের কথা, মাটির কথাও বললেন এবং তার সাথে তারা এটাও বললেন যে ধান কাটার পরে যে সমস্ত নাড়াগুলো মাঠে পড়ে রয়েছে সেটা পুঁই দিয়েও কীভাবে মাটির আমরা দূষণ করছি তথা পরিবেশ দূষণ করছি, বায়ুও দূষণ করছি, সে সম্বন্ধে চাষিদেরকে কিন্তু আজকে সচেতন আমাদের করা হয়েছে। তো আমাদেরকে মনে রাখতে হবে যে মাটি যদি না বাঁচে, মাটির স্বাস্থ্য যদি ঠিক না থাকে, তাহলে আমাদের স্বাস্থ্য কিন্তু ঠিক থাকবে না। আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে গেলে, আমাদের দেশের যত লোক রয়েছে সবার মুখে অন্ন তুলে দিতে গেলে আমাদেরকে মাটিকে ঠিক রাখতে হবে। এবং এর জন্য যে জায়গাগুলো আমরা এক সময় আমাদের কৃষি দপ্তর থেকেও জোর দেওয়া হয়েছিল, কৃষি দপ্তর থেকেও কৃষক বন্ধুদের বলা হয়েছিল যে আপনারা রাসায়নিক সার ব্যবহার করুন, রাসায়নিক সার ব্যবহার না করলে ফলন বাড়ানো যাবে না। এবার এখন আমরা যে জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছি, আমাদেরকে বলতে হচ্ছে যে না, রাসায়নিক সার থেকে আপনারা পিছিয়ে আসুন। অর্থাৎ আমরা যে রাসায়নিক সার যতটা দরকার জমিতে দেওয়ার, আমরা কিন্তু তার থেকে বেশি দিতে দিতে গিয়েছি। এমন হয়ে গেছে যে আমি গ্রামের ছেলে, আমি জানি যে আমি মাঠে গেলাম, মাঠে গিয়ে দেখছি যে আমার মাঠের পাশে যার মাঠটা রয়েছে তার ধান তো বেশি সবুজ হয়ে গেছে, হ্যাঁ আমার তো বেশি এত সবুজ হয়নি। তাহলে আমি তখন আবার একবার তোমরা আমাদের বাঁচতে দাও, আমরা আমাদেরকে এভাবে পুড়িয়ে তোমরা মেরো না, আমরা তোমাদের কি ক্ষতি করেছি? আমরা সাপেরা তোমাদের কি ক্ষতি করেছি? আমাদের পুড়িয়ে মারছো। আমরা তো পরিবেশের ভারসাম্য রক্ষা করি। আমরা ব্যাগে না, আমরা তো সহজ সরলছি। কেন কেন আমাদেরকে এভাবে মারছো? আমাদেরকে বাঁচতে দাও। আমরা উপকারী জীবাণুরা তোমাদেরকে তো ভালো রাখি, কেন কেন করছো এরকম? বাঁচতে দাও, আমাদের বাঁচতে দাও। আমরা তো কৃষকের বন্ধু, আমরা তো মাটির উর্বরতা শক্তি বাড়াই। আমাদেরকে পুড়িয়ে কেন বাস্তুতন্ত্রের এভাবে ক্ষতি করছেন? আমাদেরকে পুড়িয়ে মারবেন না। আমরা সহজ সরল জীব, আমরা তো অপকারী জীবজন্তুদের খেয়ে খেয়ে আমরা তোমাদের কত উপকার করি, অথচ তোমরা আমাদেরকে এভাবে শেষ করছো কেন? আমাদেরকে বাঁচতে দাও।